আল্লাহ বলেন আমি হলাম ধনী, তোরা সবাই ফকির। আমি আল্লাহর কাছে তোরা সবাই অসহায়। আমি আল্লাহ শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনী আছে, ওরা প্রশংসিত না, ওদের বদনাম আছে। কেন? বলে ওরা মনের মতো দেয় না, দেওয়ার পরে আবার খোটা দেয়। মাদ্রাসায় 50,000 টাকা দিয়ে কয় সব মাদ্রাসা তো আমি করে দিছি। এরকম চাপাবাজ আছে না নাই? মসজিদে 1 লাখ টাকা দান করিয়া মানুষের সামনে চাপাবাজি করে পুরো মসজিদ আমি করে দিয়েছি। আল্লাহকে আমি দেই, মনের মতো দেই, চাওয়ার আগে দেই এবং দিয়া খোটা দেই। এলকে ধমক দিও না, খালি ফিরাইয়া দিও না। গরিবের কয় হাত বিছায়া দান চাইও না, ধনীদের কয় গরিব যদি হাত বিছায় খালি ফিরাইয়া দিও না, ধমক দিও না। কারণ আমি আল্লাহর আদালত থেকে আমি কাউকে খালি ফিরাই না। আমার আদালত কত দয়ার আদালত। আমার কাছে বেঈমানেরাও পায়, মুমিনেরাও পায়। আমি আল্লাহ কোন খানার দরওয়াজা মুমিনের জন্য খুলে রেখেছি, বেঈমানের জন্য বন্ধ করেছি এমনটা নাই। বরং আমি আল্লাহ যে চাই তাকেই দেই, চাইলে খুশি হই। বেঈমানেরও দেই, মুমিনেরও দেই। জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন রাতের গভীরে আল্লাহকে বলতো, হে মালিক, আমি জানি তুমি আমার মালিক, তবে দুনিয়ার জমিনে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। তুমি আমারে দুনিয়ার বাহাদুরির মতো একটু পাওয়ার দাও। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ কয় আমার কাছে যে দুনিয়া চাই আমি তাকে দিয়ে দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দ্রুত গতিতে দুনিয়া দিয়ে দেই, একটু ফিরাই না। যে চায় আমি তাকে তাই দেই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, এই জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে যাও। কার কাছে? নবীজির কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতেন? নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তাহলে দান করলে লাভ আছে না নাই? জোরে বলে। তো আমরা দান করতে রাজি নেই। বলে ভাই আপনার দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা কি? এ তরজমা। এবার ব্যাখ্যা কি হবে? বলে আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এখন একজন পীর ভক্ত যদি দাঁড়ায় কয়, হাফিজ ভাই পীরের কথা মানা হারাম, এটা কত নাম্বার আয়াতে আছে? এরকম কিছু আহমক সমাজে আছে না নাই? এরা ফেতনা ছড়ায়, শুধু ফেতনা। ওরে তরজমা করলাম আল্লাহকে অসন্তুষ্ট করে আর কাউকে মানা যাবে না। ব্যাখ্যা তো বুঝাতে হবে, এটা তো ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আল্লাহকে আমরা এটা করি, আমরা উল্টা করি। দুনিয়ার সবাইরে খুশি রাখি, আল্লাহ বেজার হয় হোক। কেন? বলে পরে তওবা করে ঠিক হয়ে যাব। তওবাও কপালে আসে না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহ কয় পর্দা কর, আত্মীয় স্বজন কয় পর্দা ছাড়।
আমরা আত্মীয়র মন রক্ষার জন্য পর্দা লঙ্ঘন করি। আল্লাহ যে বেজার হয়ে গেল চিন্তা নাই, বলে পরে তওবা করে লাইন করে নিব। কপালে তওবাও নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। রিভাবটা একটু কমা। আল্লাহকে বেজার করা যাবে না, এটা ফাইনাল। এখন প্রশ্ন হলো, আল্লাহকে বেজার করা যাবে না কেন, আর অন্যদেরকে বেজার করা যাবে কেন? এই কথাগুলো শুনি। আল্লাহকে বেজার করা যাবে না, তার কারণ হলো দুনিয়ার সব আমার সাময়িক সময়ের জন্য আপন, আর সর্বাবস্থায় আমার জন্য আপন এবং আসল হলেন আমার আল্লাহ। দুনিয়ার কেউ আমার আসল না, আপন হতে পারে কিন্তু আসল কে? আল্লাহ। 2 নাম্বার ব্যবধান হলো, দুনিয়ার সব স্বার্থপর, আমার আল্লাহ কোনো স্বার্থের জন্য আমাকে মায়া করেন না। দুনিয়াতে সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কারো উপরে দয়া করে না। বাংলাদেশের মধ্যে তাকায়া দেখলাম কত মা বাবা স্বার্থের আঘাতে সন্তানকে জবাই করে ফেলেছে, কত সন্তান মা বাবাকে হত্যা করে ফেলেছে। ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্বার্থের আঘাত। দলের মানুষকে জবাই করে ভাসায় দেয়। কেন? বলে ওর কারণে ভাগে কম পাই, ওকে মাইনাস করে দাও। দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র স্বার্থ নাই আমার আল্লাহ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আমরা আল্লাহকে মানি না, ঘুমের ঘরেই আমাদের মরণ দিয়ে দিতেন। আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, দুনিয়ার মানুষ তোমরা ভোগ করো। এরপরে আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, খানা বন্ধ করে দিতাম, পানি বন্ধ করে দিতাম, সূর্যের আলো বন্ধ করে দিতাম, খানা বন্ধ করে দিতাম। বরং আমি আল্লাহ এত দয়ার মালিক, আমি আল্লাহ আমার দয়ার রাস্তাটা এত প্রশস্ত করে দিলাম, মুমিন যেই গাছের ফল খাবে, বেঈমানও সেই গাছের ফল খাবে, কোনো বাধা নাই। মুমিনেরা যেই নদীর মাছ খাবে, বেঈমান সেই নদীর মাছ খাবে, বাধা নাই। এতবার কই যে ইকো দিস না। মুমিন যেই গাছের ফল খাবে, মুমিন বেঈমানও খাবে। মুমিন যেই জমিনের ফসল ভোগ করবে, বেঈমানও সেই জমিনের ফসল ভোগ করবে, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা বলেন, আমার মতো স্বার্থহীন কোন মালিক বন্ধু নাই। দুনিয়ার মানুষ দেয় 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 না, মনের মতো দেয় না, মাঝে মাঝে দরজা খুলে আবার আটকায়া দেয়। আর আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য আমার দয়ার দরজা বন্ধ করি না। বান্দা তুই সমুদ্রের মধ্যে বয়ে যখন ডাক দিবি, আল্লাহ লাব্বাইক, আমি হাজির। অন্ধকারে ডাকবি, আমি হাজির। সকালে ডাক দাও, আমি আল্লাহ হাজির। জঙ্গলে ডাকবি, সেখানেও আমি হাজির। কেমনে বুঝছো সেখানে আমার আল্লাহ হাজির? তাকাইয়া দেখো, গর্তের পিপিলিকাও না খায়া থাকে না, ওরও পেটে ক্ষুধা আছে, ওর খানাটা কে দেন? নদীর মধ্যে মাছ আছে, ওর খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণী আছে, ওর খানা কে দেন? আল্লাহ ওদের খানাটা জায়গায় পৌঁছাইয়া দেন। পিপিলিকা তার জায়গায় বসে আল্লাহর দেয়া খানা পায়। নদীর মাছগুলো ওখানে থেকে ওরা খানা পায়। জঙ্গলের প্রাণীরা কি বরিশাল আইসা সকাল 8টায় নাস্তা খায়? সব প্রাণী যার জায়গায় বসে নাস্তা পাইতেছে। ও বান্দা তাকায় দেখো, সকালবেলা একটা পাখি উঠতেছে ডানা মেলে খোলা আকাশের মধ্যে।
সারাদিন ঘুরে ঘুরে নিজের পেট ভরে সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। আরো কত মজার কথা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আছে, আজায়েবে মাখলুকাত নামক কিতাবের মধ্যে আছে, একটা কাক যখন বাচ্চা দেয় ওই বাচ্চাটার শরীর সাদা থাকে, কোনো পশম থাকে না, শুধু চামড়া সাদা। 3 দিন পর্যন্ত কাক বাচ্চা দেওয়ার পরে মা ওই বাচ্চার কাছে যায় না, ভয় লাগে। তাহলে 3 দিনের জিম্মাদারির খানা কে দেয়? কেমনে? বাচ্চা তো বাসায় বসে আছে, উড়তেও পারে না, মাত্র 3 দিনের সময়। আল্লাহ একদল পোকা বানায় দিছেন, পোকাগুলো উড়তে 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 কাকের বাসায় যায়, বাচ্চাগুলো হা করে থাকে, ওই পোকাগুলোর মুখের মধ্যে গিয়া পেটের ক্ষুধা নিবারণ করে 3 দিন। 3 দিনের মধ্যে ওই কাকের বাচ্চাটার সাদা চামড়াগুলো কালো হয়ে যায়, পশম উঠে। মায়ের ভয় যখন কেটে যায়, 3 দিন পরে বাচ্চার কাছে মা আয়েশা নিজে খানার ব্যবস্থা করার চেষ্টা করে। কে খাওয়ায়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। পিপিলিকার খানা আল্লাহ দেন, জমিনের সমস্ত প্রাণীর খানা আল্লাহ দেন, গরুর খানা আল্লাহ দেন, জঙ্গলের প্রাণীর খানার ব্যবস্থা আল্লাহ করেন, সমুদ্রের প্রাণীর খানাও কে দেন? বড় 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 সমুদ্রের ভেতরে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সমুদ্রের মধ্যে বড় বড় নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ খায় একদিনে। এক একটা নীল তিমির খানা কে দেন? আল্লাহ বলেন আমি হলাম ধনী, তোরা সবাই ফকির। আমি আল্লাহর কাছে তোরা সবাই অসহায়। আমি আল্লাহ শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনী আছে, ওরা প্রশংসিত না, ওদের বদনাম আছে। কেন? বলে ওরা মনের মতো দেয় না, দেওয়ার পরে আবার খোটা দেয়। মাদ্রাসায় 50,000 টাকা দিয়ে কয় সব মাদ্রাসা তো আমি করে দিছি, এরকম চাপাবাজ আছে না নাই? মসজিদে 1 লাখ টাকা দান করিয়া মানুষের সামনে চাপাবাজি করে পুরো মসজিদ আমি করে দিয়েছি। আল্লাহকে আমি দেই, মনের মতো দেই, চাওয়ার আগে দেই এবং দিয়া খোটা দেই। ওয়াতারুযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বড় বড় পাহাড়ের ভেতরে প্রাণী আছে, যেমন একটা পাহাড় হলো কোহে কাফ। ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকায় হলো 40টা মোটা তাজা হাতি খায় প্রতিদিন। কে খাওয়ায়? আচ্ছা বলেন তো, ওরা দামি না আমরা মানুষ দামি? সন্দেহ আছে? আমাদের থেকে দামি কেউ আছে? তাহলে আপনারা এত পেরেশানি কেন? পিপিলিকার খানা যদি আল্লাহ বাসায় দিয়ে দেয়, মাছের খানা দেয়, জঙ্গলের প্রাণীর খানা, সে আল্লাহর কাছে তো ওরা দামি না, আমরা দামি। তা আল্লাহ তো আমার খানাও আমার বালিশের গোড়ায় দেওয়ার কথা, পেরেশানি করেন কেন? এর মাত্র কারণ হলো ওরা আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করে, এজন্য টাইম মতো খানা পায়।
মানুষ তুমি এত দামি হওয়ার পরও কেন টাইম মতো তুমি খানা পাও না? একমাত্র কারণ আল্লাহর দেয়া ডিউটি তুমি আমি ঠিক মতো করি না, এজন্য সময় মতো রিজিকও পাই না। এখানে এত মানুষ বসা আছে, কিন্তু অনেকে ফজরও পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, রম্বে নামাজি এই জমিনে নাই। আবার একদল নামাজ পড়ি, টাইট ভাবে নামাজ পড়ে কপালে দাগ ফালাইছি, সুদের টাকার ব্যবসা ছাড়ি না, মিথ্যা কথা বলি, গীবত করি, অন্যের ক্ষতি করার প্রচেষ্টা চালাই, অপচেষ্টা চালাই। আমরা কেমন নামাজি? আল্লাহ কয় তোর নামাজ তোকে জাহান্নামে নিবে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ভয়ঙ্কর একটা জাহান্নামের নাম, ওয়াইল। ওই ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। এইবার কি করবেন? যারা মনে মনে কয় একদল যে নামাজ না পড়লে তো ভালোই আছে, নামাজ পড়লে যদি ওয়াইল নামক জাহান্নামে যেতে হয় তো না পড়াই ভালো। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। নামাজ লাগবে নি? একদল নামাজের ব্যাপারে, আল্লাহ নামাজির ব্যাপারে ঘোষণা দিছে বিনা হিসাবে জান্নাতি। আবার আরাইতাল্লাযীর মধ্যে আল্লাহ বলেন নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজি? নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে মা বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মিথ্যা বলে মানুষ, দোকানওয়ালা দোকান কাস্টমারের সাথে ভেজাল করে, মাপে ভেজাল করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নাম ব্যবসায় যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের দোষ পেছনে বলে অথবা দোষ নাই বানায় বানায় দোষ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক, আমার মতো দয়াময় কেউ নাই, আমার দয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ দয়া করি, কিন্তু আমি খোটা দেই না, আমার দয়ার দরজা অল টাইম খোলা। আমি আল্লাহ কেমন দয়া করেছি জানো? সারা রাত যদি দয়ার বয়ান করা হয় শেষ হবে না। একটু নজর করে দেখ, দুনিয়াতে যখন তুই মায়ের গর্ভে আসবি, মায়ের গর্ভে মা টের হয়ে গেছে গর্ভে বাচ্চা চলে আসছে, বাবাও জানে মাও জানে মায়ের গর্ভে বাচ্চা, কিন্তু কোনোদিন মা বাবার মধ্যে পেরেশানি নেই যে বাচ্চা আসলে খাবে কি, কোনো পেরেশানি আছে? এমনকি আমি আল্লাহর কাছেও কোনো মা বাবা বলেন আল্লাহ বাচ্চা দাও, আগে খানা রেডি করো। আল্লাহ কয় চাওয়ার আগে তোর খানা আমি দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আগেই রেডি করে ফেলেছি। কেউ চাইছে? এর নাম রব। এর নাম কি? রবের বাংলা লেখে প্রতিপালক, প্রভু। ওলামায়ে কেরাম বলছেন এই শুধু একটা শব্দ দিয়ে রবের হক আদায় হবে না। রবকে বলে এক শব্দের তর্জমায় হবে না, এটা বাক্য বানাতে হবে রবকে তার পরিচয় দেওয়ার জন্য। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব হলেন তিনি
সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু। আল্লাহ বলেন, বান্দা তোকে দুনিয়াতে পাঠাবার আগেই খানার আয়োজন করে ফেললাম। মা বাচ্চাকে খানা খাওয়ানোর জন্য সুজি পাকায়, সুজি আছে না নাই? পাকানোর জন্য লাগবে আগুন, লাগবে পানি, লাগবে লবণ, লাগবে চিনি, লাগবে দুধ, লাগবে না? লাগবে না? পাকায় টাকায় গরম বানাইছে, এবার আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে। আল্লাহ কয়, দেখ 2-3 চামচ সুজি বাচ্চাকে মা খাওয়ানোর পরে সুজিটারে আবার রেখেছে 2-3 ঘন্টা পরে ফালায়, দেখ এই সুজি বাচ্চারে দিলে পেট নষ্ট হবে। আল্লাহকে আমি তোর জন্য এমন খানা মায়ের স্তনে রাখছি, দুধ লাগবে না, পানি লাগবে না, চিনি লাগবে না, লবণ লাগবে না, গরম করা লাগবে না, ঠান্ডা করা লাগবে না। মায়ের স্তনের খানা 2 বছর পর্যন্ত তুই পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কত দয়া করেছেন, এইভাবে সারা রাত বললেও শেষ করা যাবে না। আল্লাহ কয়, এত দয়া করলাম, সূর্য তোর জন্য গোলাম বানায় দিলাম, পানি তোর গোলাম, আসমান গোলাম, জমিন তোর গোলাম, বাতাসটাও তোর গোলাম, দুনিয়াতে যা দেখো সব তোর গোলাম, সব সব তোর, তোর আমার কিচ্ছু না। তা আমার কি? তুই আমার। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, দুনিয়া তোমার গোলাম বানায় দিছেন, তোমাকে আল্লাহর গোলাম বানায় দিছেন। দুনিয়ার সব তোমার আলাম, তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? এটাই নিয়ম, গোলাম মালিক রে খুঁজবে। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, টাকা তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি শুধু আল্লাহকে খুঁজবো। কারণ এটা উল্টো হয়ে গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে। কি? আমরা দুনিয়া খুঁজি, টাকা টাকা, নামাজে দাঁড়ায় টাকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, নামাজে দাঁড়ায়ও ক্ষমতা, জীবনে টুপি পরে না, নির্বাচনের ভাব লাগছে তো টুপি ঠেসে ঠেসে মাথায় দিছে। এরা ধর্ম ব্যবসায়ী, যারা সব সময় টুপি দেয় তারা ধার্মিক, আর যারা দুনিয়া পাওয়ার জন্য টুপি পরে মসজিদে যায় এরা ধর্ম ব্যবসায়ী। আর ও সমস্ত চোর, এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। বলে রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। আমগো ইসলাম ধর্ম তো এমন না যে রাজনীতি আলাদা ধর্ম আলাদা। আমাদের ইসলাম তো এমন ইসলাম যে ইসলাম মানি হলো রাজনীতি, ইসলাম মানি হলো অর্থনীতি, ইসলাম মানি হলো পরিবার নীতি, ইসলাম মানি হলো সমাজনীতি। আমাদেরটা আলাদা না। সূর্যের সাথে আলোটা যেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, পৃথিবীর সমস্ত নীতির থেকে শ্রেষ্ঠ নীতি ইসলামের সাথে লাগানো। ফুলের থেকে ঘেরান আলাদা হলে ফুলের যেমন কোনো মূল্য থাকে না, নীতি আদর্শ থেকে যখন যে নীতি হোক, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এখান থেকে যদি ইসলাম আলাদা করো, ফুলের মতো ঘেরান আলাদা হলে যেমন ফুল থাকে না, ইসলাম যদি রাষ্ট্রনীতি রাজনীতির থেকে আলাদা করো, এটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেট নীতি হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন।
ভাইরা আমার, আল্লাহর জাতের কসম, 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। যুবকদেরকে বলছি 200 টাকা ব্যয় করে ব্যানার বানায় বানায় বাজারে বাজারে রাস্তার মোড়ে মোড়ে লাগাও। ব্যানারের মধ্যে স্লোগান তৈরি করে দাও, ব্যানারে ব্যানারে স্লোগান লেখো। কিয়ামত পর্যন্ত ইসলাম যতদিন এই জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না।